আর বছরের প্রথম দিন বলে কথা, তাই প্রথম দিনে একেবারে বিভিন্ন মন্দির থেকে শুরু করে বিভিন্ন স্থানে কিন্তু ভক্তদের ভিড়। জয়রামবাটির ছবিটা আপনাদের দেখাবো। জয়রামবাটি, সেখানে ভক্তদের ভিড় দেখুন। সকাল থেকেই কিন্তু ভক্তরা ভিড় করেছেন সেখানে, এবং সকাল থেকেই বিশেষ প্রার্থনা চলছে জয়রামবাটিতে। বছরের প্রথম দিন জয়রামবাটিতে ভক্তদের ভিড়, সকাল সকাল বিশেষ প্রার্থনা। প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন, দূর দূরান্ত থেকে এসেছেন। প্রার্থনা কিন্তু একটাই, যেন গোটা বছর ভালো কাটে, মা সকলকে ভালো রাখেন। আর জয়রামবাটি থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দেবব্রত। দেবব্রতর সঙ্গে কথা বলি। দেবব্রত, নতুন বছর ভালো কাটুক। তুমি যেখানে রয়েছো সেখানে প্রচুর মানুষ এসেছেন নিশ্চয়ই, কতটা ভিড় দেখতে পাচ্ছ? আর বেলা যত বাড়বে ভিড়ও নিশ্চয়ই ততটাই বাড়বে। আর আজকে বিশেষ পূজাবিধি কি রয়েছে? একেবারে দেখো, বেলা বাড়ার সাথে সাথে যেমন ভিড় বাড়বে, সকাল থেকেই কিন্তু প্রত্যেকেই চাইছে যে বছরের প্রথম দিনটা সারদা মায়ের দর্শন করেই কিন্তু কাটাতে। কারণ এই মায়ের মন্দিরে আসলে একেবারেই এইখানে ভক্তি ভরে, নিষ্ঠা ভরে মাকে স্মরণ করা যায় এবং পুজো করা যায়। যে কারণে বছরের প্রথম দিন সকলেই কিন্তু পিকনিক মুডে থাকলেও সকালটা কিন্তু বেছে নিচ্ছে মাকে দর্শন করে দিন শুরু করার। সারা বছর যেমনটাই তুমি বললে, যেন সকলের ভালো কাটে। ঠিক এই মায়ের মন্দিরে কেন এই আসা দর্শনার্থীদের, সেটা একটু জানবো। যে দর্শনার্থীরা রয়েছে তাদের কাছে একটু জানার চেষ্টা করি। বলছি দিদি, আজকে এখানে আসার কারণটা কি? আজকে এই জায়গাটা দেখার বছরের প্রথম দিন আমরা প্রথম দিনটা মাকে দিয়ে শুরু করতে চাই, যেন সবার বছরটা ভালো কাটুক। সবার কাছে মায়ের কাছে মঙ্গল কামনার জন্যই আমরা সবাই এসেছি। এরপর আর কি প্ল্যানিং রয়েছে? এরপরে এখন আপাতত এটাই আছে, জয়রামবাটি এসেছি, এরপরে কামারপুকুরে যাব ঠাকুরকে দর্শন করতে। একেবারে বুঝতেই পারছো যে সকালবেলায় কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে, শুধুমাত্র বাঁকুড়া জেলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু জয়রামবাটিতে ভিড় জমিয়েছে মাকে একটু দর্শন করার জন্য, মায়ের কাছে একটু প্রার্থনা করার জন্য, যাতে প্রত্যেকেরই ভালো চায় এই নতুন বছর, অর্থাৎ 2024টা অন্তত। বেশ, জয়রামবাটির ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। এবং যেমনটা জানাচ্ছিল ভক্তরা, যে বছরের প্রথম দিনটা মায়ের দর্শন করি তারা শুরু করতে চান, পাশাপাশি